যখন দেখলাম ঢাকা ক্যাপিটালস পরপর 4টে ম্যাচে হারলো, গতদিন খুব দুঃখ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে এটা আশা করা যায় না, খুবই হতাশজনক। এবং সত্যি বলতে কি, প্রথম 4টে ম্যাচ ঢাকা ক্যাপিটালস যেমন খেলছিল, তারা এই ধরনের কমেন্টই ডিজার্ভ করে, এটা তো ডেফিনেটলি বলতে হবে। কেননা উল্টো দিকের টিমগুলো, তারা তো কেউ ছেড়ে কথা বলবে না, তারাও তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছিল এবং বেস্টটা তারা ফিল্ডে দিতে পারছিল, যেটা ঢাকা ক্যাপিটালস দিতে পারছিল না। আজকে তাদের 5মতম ম্যাচ ছিল চিটাগংয়ের উল্টো দিকে। এখন কথাটা হচ্ছে, আজকে এই 5th ম্যাচটাতেও ঢাকা ক্যাপিটালস হেরে গেছে, আমরা দেখতে পেলাম। কিন্তু আজকে এই ভিডিওটা আমার বানাবার একটা অন্য কারণ হচ্ছে, এইটাকে বলে খেলা। মানে এই যে আমরা বলছি না যে খেলাতে তো হার জিত থাকেই, ক্রিকেট এমন একটা খেলা যেটা একেবারেই আনপ্রেডিক্টেবল, যখন তখন যা ইচ্ছে হয়ে যেতে পারে। কিন্তু একটা টিমের সঙ্গে একটা টিমের ডিফারেন্স মোটামুটি যদি ধারে কাছে থাকে, সেই খেলা জমে ওঠে। কিন্তু একটা টিম এরম পারফরমেন্স করছে আর একটা টিম এরম পারফরমেন্স করছে, মানে এই ডিস্টেন্সে তো জমে ওঠার ব্যাপারটাও তৈরি হয় না। তাই গত 4টে ম্যাচ ঢাকা ক্যাপিটালস খুবই আন্ডার পারফর্ম করেছিল, এটা আমরা বলতে পারি। কিন্তু আজকে কিন্তু ঢাকা ক্যাপিটালস হেরে গেলেও আজকে তাদের পারফরমেন্স খুব ভালো ছিল। বিশেষ করে আমি বলবো সাব্বির রহমানের কথা, ফাটিয়ে দিয়েছে আজকে। মানে যেভাবে উনি রানগুলোকে তুললেন অতটুকুনি সময়ের মধ্যে, ডেফিনেটলি এটা বলবার মতন ব্যাপার। এবং আজকে খেলাটা, এটাকে বলা হয় হাড্ডাহাড্ডি খেলা। আজকে ঢাকা ক্যাপিটালস হেরে গেছে বলে সাকিবিয়ানদের দুঃখ হচ্ছে যেমন, এটা ঠিক। কিন্তু তোমরা এটা ভেবে হ্যাপি থাকো যে আজকে খেলাটা কিন্তু খেলার মতন হয়েছে। মানে এটাকে বলে রিয়েল খেলা, রিয়েল গেম, যে কেউ কাউকে ছাড়ছে না, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আজকে খুব সুন্দর একটা ম্যাচ দেখতে পেলাম এবং আমার মনে হয় যারা পয়সা দিয়ে টিকিট কেটে খেলাটা স্টেডিয়ামে দেখতে গিয়েছিলেন, আজকে তাদেরও পয়সাটা উসুল হয়ে গেছে। খেলাতে হার জিত থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। অবশ্যই আজকে ঢাকা ক্যাপিটালস জিতলে চিটাগং হারতো, চিটাগং জিতেছে, ঢাকা ক্যাপিটালস হেরেছে, এটাই হবার, এটাই হয়। কিন্তু আজকে খেলাটা খুব ভালো হয়েছে। আমি শুধু ঢাকা ক্যাপিটালসের কথাই বলবো না, এখানে চিটাগংও খুব ভালো পারফরমেন্স করেছে আজকে। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ হয়েছে, সিরিয়াসলি ব্যাপারটা সিরিয়াসলি মানে পুরো জমে একদম মাখন হয়ে গেছে, ভালো হয়েছে। দেখো এখনো ঢাকা ক্যাপিটালসের হাতে বেশ কয়েকটা ম্যাচ আছে। আমার মনে হয় গত 4 দিনের তুলনায় আজকে তারা অনেক ভালো খেলেছে। এর পরের ম্যাচগুলোতেও তারা এর থেকেও ভালো খেলবে। যদি বিপিএল এ টিকে থাকতে হয় তাহলে ভালো খেলতেই হবে। কেননা টোটাল ঢাকা ক্যাপিটালসের হাতে 14টা ম্যাচ ছিল, যার মধ্যে 5টা কিন্তু ডান। এখন আর যে কটা বাকি আছে সে কটা ভালোভাবে খেলতে হবে ঢাকা ক্যাপিটালসকে। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলি, আমি এরকম পোস্ট দেখতে পাচ্ছিলাম যে শাকিব খান, মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালস কিনেছেন মানেই কি ঢাকা ক্যাপিটালসকে জিততে হবে, এখানে এরকম কোনো মাথার দিব্যি কেউ দিয়েছে? না, কেউ দেয়নি। খেলাতে হার জিত থাকে। আজকে সাকিব ভাইয়া ঢাকা ক্যাপিটালস যেমন কিনেছেন, অন্যান্য টিমগুলো আরো মালিকানারা, অন্যান্য মালিকেরা কিনেছেন। তো যে দলই আজকে হারবে সেই মালিকের গেল, মানে তার দলটা জিততে পারলো না, তার একটা আক্ষেপের জায়গা তৈরি হলো। তো এখানে এই ক্রিকেট বা ফুটবল বা যে কোনো গেমে কেউ হেরে গেলে সেটা হেরে গেল, কেউ জিততেই হবে এর মাথার দিব্যি কেউ দেয় না। কিন্তু সাকিবিয়ানদের আক্ষেপের জায়গাটা কোনটা? যেহেতু এতদিন ধরে সবাই চাইছিল যে সাকিব ভাইয়া বিপিএল এর সংলগ্ন এই ব্যাপারটা তৈরি হোক, তো সাকিব ভাইয়া প্রথমবার দল কিনলেন, সেই দলটা আন্ডার পারফর্ম করছিল, যে কারণের জন্য কিন্তু সাকিবিয়ানরা অনেক হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু আমি আজকে একজন এমন সাকিবিয়ান, বা আমি বলি বা তোমাদের সৃঞ্জয়দার কথাই বলি, আমরা কিন্তু আজকে খুশি। কেননা আজকে খেলাটা কিন্তু খেলার মতন হয়েছে। এই খেলাটা হতে পারে, ডেফিনেটলি হতে পারে। আজকে যে ডিস্টেন্সটায় চিটাগং জিতলো, এই ডিস্টেন্সটা মানা যায় এবং খুব ভালো খেলেছে দুটো দলই। আমি তো আবারও বলছি, এই হারটা মেনে নেওয়া যায় যে তারা মানে প্রচন্ড ভালো একটা পারফরমেন্স দিয়ে হেরে গেছে। বাট আগের ম্যাচগুলো কি হচ্ছিল, ওরা আন্ডার পারফর্ম করছিল। মানে জেসন রয়ের মতন একজন ব্যাটসম্যান যিনি নেমেই আউট হয়ে যাচ্ছিলেন, সাব্বির রহমান তিনি নেমে আউট হয়ে যাচ্ছিলেন। আমি আগের দিনও তোমাদের বলেছিলাম যে সাব্বির রহমানের একটা ক্যাচ আমার খুব ভালো লেগেছিল, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। আর আজকে আমি বললাম সাব্বির রহমানের ব্যাটিং নিয়ে,
কোনো কথা হবে না, মানে রাক্ষসের মতো ব্যাট করে, জানো তো, ওই রাক্ষস ঢুকেছিল আজকে সাব্বির রহমানের মধ্যে। আমার তো মনে হয় সাব্বির রহমান এরকম পারফরমেন্সটা যদি না দিতেন আজকে, তাহলে আজকে আবার ওই ঢাকা ক্যাপিটালস আন্ডার পারফর্মই করতো গত 4 দিন যেমন করেছে। আজকে সাব্বির রহমান একা অনেকখানি টেনে দিয়েছেন। তো ঠিক আছে, চলতে থাকুক, আরও ম্যাচ আছে, আমরা আশা তো রাখবো। তবে আজকের খেলাটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে, যে কারণের জন্য আমরা হ্যাপি। ঠিক আছে, এই হারটা মেনে নেওয়া যায়, খেলাতে হার জিত থাকে। নেক্সট ম্যাচে ঢাকা ক্যাপিটালস ভালো খেলবে, আমরা এই আশাটা আজকের পরে তো আরও বেশি করে রাখলাম, কেননা আজকে এই ৫ম ম্যাচে এসে ঢাকা ক্যাপিটালস সবচাইতে ভালো পারফরমেন্সটা দিয়েছে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি জানি এই কমেন্টের তলায় কিছু হাহা রিয়াক্ট আসবে, কিছু এরকম কমেন্ট আসবে যে হেরে গেছেন তাও আবার ভিডিও বানালেন। বিশ্বাস করুন, আপনাদের এই ধরনের কোনো নেগেটিভ মন্তব্য আমাদেরকে সরাতে পারে না। আমি ভীষণ পজিটিভ, এবং শরৎ মিউজিক বেঞ্চেস টিম আমরা খুব পজিটিভ। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে ঢাকা ক্যাপিটালস জিততে পারছে না, ওরা জিতবে। আজকে ঢাকা ক্যাপিটালসের জেতার সম্ভাবনা অনেকটা ছিল, ঠিক আছে, চিটাগং ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে, একটু ঢাকার থেকে বেটার, তাই তারা জিতে গেছে। নেক্সট দিন ঢাকা বেটার পারফরমেন্স দেবে, আমরা ডেফিনেটলি আশা রাখছি। তাই কোনো রকমের নেগেটিভ কোনো কমেন্ট আমাদেরকে হেলাতে পারবে না। আর আমরা আমাদের মতন চ্যানেল, আমরা আমাদের মতন ভিডিও বানাবো। এটাতে যদি কারোর দেখতে খারাপ লাগে, যদি অন্য কারোর মনে হয় যে ঢাকা ক্যাপিটালস খুব খারাপ পারফরমেন্স করছে, তাদের আর বিপিএলে থাকারই কোনো যোগ্যতা নেই, তারা আমাদের ভিডিওটা স্কিপ করতে পারেন। কেননা প্রতিটি দল, প্রতিটি প্লেয়ার খুব পরিশ্রম করে খেলছে। আমরা দর্শক আসন থেকে বসে বলে দেওয়াটা খুব সহজ যে তাদের কোনো ক্যাপাবিলিটি নেই, বাট যারা মাঠে নেমে খেলছে না, তারা ব্যাপারটা ফিল করে। এবং প্রচুর অধ্যাবসা প্রত্যেকজন প্লেয়ার্সের, শুধু ঢাকা ক্যাপিটালস বলে বলছি না, প্রত্যেকে অনেক অধ্যাবসার পরে এসে এই পারফরমেন্সটা দিচ্ছেন। তো তাদের অধ্যাবসাটাকে তো অ্যাটলিস্ট আমাদের রেসপেক্ট জানানো উচিত, তাই না? ঢাকা ক্যাপিটালস পারবে, আমি এই বিশ্বাস রাখি। তারা আরো ভালো খেলবে পরবর্তী ম্যাচগুলোতে। তোমাদের কি বক্তব্য, স্পেশালি সাকিবিয়ান ভাইদের বোনদের বলছি, তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর অবশ্যই যদি সাব্বির রহমানের পারফরমেন্স আজকে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাব্বির রহমানের জন্য কিছু কমেন্ট আশা করছি আজকে কমেন্ট বক্সে। খুব ভালো খেলেছেন আজকে উনি, একা অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন। শেষ করলাম ভিডিওটা, টাটা।